আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামত এবং মানুষের মনোভাব সম্পর্কে একটি গভীর শিক্ষা। আমি প্রথমেই উপলব্ধি করি যে পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর দান। এই সমস্ত নিয়ামত, সামর্থ্য, গুণাবলী ও সুযোগ আসলে আল্লাহর পক্ষ থেকেই মানুষের মাঝে বণ্টন করা হয়েছে। আমি দেখি আল্লাহ একজন মানুষকে একটি বিশেষ নিয়ামত দিয়েছেন আর অন্য কাউকে অন্য ধরনের নিয়ামত দিয়েছেন। কারো কাছে সম্পদ বেশি, কারো কাছে জ্ঞান বেশি, কারো কাছে শক্তি বেশি, আবার কারো কাছে প্রজ্ঞা বা ধৈর্য বেশি। এই ভিন্নতা আসলে আল্লাহর পরিকল্পনার অংশ। কিন্তু আমি নিজেকে প্রশ্ন করি, যদি আমি এই ভিন্নতা দেখে হিংসা করি, যদি মনে করি কেন অন্যজন এই নিয়ামত পেলাম আর আমি পেলাম না, তাহলে সেটি একটি ভুল মানসিকতা। কুরআনের শিক্ষা আমাকে বলে, অন্যের প্রাপ্ত নিয়ামতের প্রতি লোভ বা হিংসা পোষণ করা ঠিক নয়। বরং আমাকে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যা দিয়েছেন তার উপর। আমি নিজেকে মনে করিয়ে দিই, আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটিও একটি বিশেষ অনুগ্রহ। হয়তো অন্য কারো কাছে যা আছে তা আমার কাছে নেই, কিন্তু আমার কাছে এমন কিছু আছে যা অন্যের কাছে নেই। তাই আমার উচিত নিজের অবস্থাকে উপলব্ধি করা এবং কৃতজ্ঞ থাকা। আমি যখন এই বিষয়টি নিয়ে চিন্তা করি, তখন বুঝতে পারি যে এটি কেবল ব্যক্তিগত নৈতিকতার শিক্ষা নয়, বরং সমাজের ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ নীতি। কারণ যদি মানুষ সবসময় অন্যের দিকে তাকিয়ে হিংসা করতে থাকে, তাহলে তার অন্তরে অশান্তি জন্ম নেবে। সে কখনোই সন্তুষ্ট থাকতে পারবে না। কিন্তু যদি আমি উপলব্ধি করি যে আল্লাহর বণ্টনই সর্বোত্তম, তাহলে আমার হৃদয়ে প্রশান্তি আসবে। এরপর আমি বুঝতে পারি যে এই আলোচনাটি আসলে একটি ভূমিকা, যার মাধ্যমে পুরুষ ও নারীর সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টিতে কিছু পার্থক্য রেখেছেন। আমি দেখি সাধারণভাবে পুরুষদের শারীরিক গঠন নারীদের তুলনা শক্তিশালী। তাদের শরীরের গঠন, দৈহিক শক্তি, গড় উচ্চতা এবং শারীরিক সক্ষমতা সাধারণত নারীদের তুলনায় বেশি। একইভাবে পুরুষদের গড় শারীরিক কাঠামো অনেক ক্ষেত্রে বড় ও দৃঢ় হয়। এই পার্থক্যগুলো আল্লাহর সৃষ্টির মধ্যেই বিদ্যমান। আমি উপলব্ধি করি, আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন, তখন তিনি প্রত্যেককে নির্দিষ্ট ভূমিকা ও সক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। তাই যদি কোনো নারী এই পার্থক্য দেখে হিংসা করে বা এই বাস্তবতাকে অস্বীকার করতে চায়, তাহলে সেটি সঠিক দৃষ্টিভঙ্গি নয়। কারণ এই বিভাজন মানুষের তৈরি নয়, এটি আল্লাহর সৃষ্টি। তিনি যেমন ইচ্ছা করেছেন তেমনভাবেই মানুষকে সৃষ্টি করেছেন। তবে আমি এটাও বুঝি যে এই পার্থক্য মানে এই নয় যে একজনের মর্যাদা অন্যজনের চেয়ে কম। কুরআন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরেছে। বলা হয়েছে, পুরুষ তার নিজের উপার্জনের ফল পাবে এবং নারীও তার নিজের উপার্জনের ফল পাবে। এখানে উপার্জন বলতে কেবল অর্থ বা সম্পদ অর্জন বোঝানো হচ্ছে না। কুরআনের ভাষায় উপার্জন বলতে প্রায়শই বোঝানো হয় মানুষের আমল, তার সৎকর্ম ও অসৎকর্ম। আমি যখন এই বিষয়টি ব্যাখ্যা করি, তখন বলি যে মানুষ তার প্রতিটি কাজের মাধ্যমে কিছু না কিছু অর্জন করছে। যদি আমি ভালো কাজ করি, তাহলে আমি সওয়াব অর্জন করছি। যদি আমি খারাপ কাজ করি, তাহলে আমি গুনাহ অর্জন করছি। একইভাবে একজন নারীও তার কাজের মাধ্যমে সওয়াব বা গুনাহ অর্জন করছে। অর্থাৎ নৈতিকতার দিক থেকে পুরুষ ও নারী সম্পূর্ণ সমান। আমি দৃঢ়ভাবে উপলব্ধি করি যে মানুষের মর্যাদা, সম্মান, মানবিক গৌরব এবং নৈতিক অবস্থান আল্লাহর দৃষ্টিতে পুরুষ ও নারীর জন্য সমান। একজন মানুষের মানবিক সম্মান, তার চরিত্র, তার নৈতিকতা, এসব বিষয় নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। আল্লাহ কারও মর্যাদা লিঙ্গের ভিত্তিতে কম বা বেশি নির্ধারণ করেননি, বরং তাকওয়া ও সৎকর্মের ভিত্তিতে মানুষের মর্যাদা নির্ধারিত হয়। কিন্তু আমি এটাও বুঝি যে সমাজের বাস্তব কাঠামোতে কিছু সাংগঠনিক ব্যবস্থা প্রয়োজন।
একটি পরিবার একটি প্রতিষ্ঠান, আর প্রতিটি প্রতিষ্ঠানের একটি নেতৃত্ব থাকা দরকার। একটি প্রতিষ্ঠানে দুইজন সমান ক্ষমতার প্রধান থাকলে সেখানে বিভ্রান্তি ও সংঘাত তৈরি হতে পারে। তাই পরিবার নামক সামাজিক প্রতিষ্ঠানে একজনকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গেই কুরআন পারিবারিক কাঠামোর একটি বাস্তব নীতি ব্যাখ্যা করছে। আমি উপলব্ধি করি, এখানে মূল বিষয় হল দায়িত্ব ও কাঠামো, মর্যাদা বা মানবিক মূল্য নয়। নৈতিকতার ক্ষেত্রে নারী ও পুরুষ সমান। প্রত্যেকে নিজের কাজের জন্য দায়ী। একজন নারী যে সৎকর্ম করবে সে তার প্রতিদান আখিরাতে পাবে। একইভাবে আমি যদি সৎকর্ম করি আমিও তার প্রতিদান আখিরাতে পাব। এই বিষয়টি নিয়ে চিন্তা করতে গিয়ে আমি বুঝতে পারি যে মানুষের উচিত নিজের আমলের দিকে মনোযোগ দেওয়া। অন্যের সাথে তুলনা করে হিংসা করার কোনো অর্থ নেই। কারণ শেষ পর্যন্ত প্রত্যেক মানুষ নিজের কাজের ফলই লাভ করবে। শেষে আমি নিজেকে এবং অন্যদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মনে করিয়ে দিই। যদি আমি দেখি যে আল্লাহ কাউকে আমার চেয়ে বেশি কিছু দিয়েছেন, তাহলে আমার উচিত হিংসা করা নয়। বরং আমার উচিত আল্লাহর কাছেই প্রার্থনা করা। আমি তার কাছে চাইতে পারি, তিনি যেন আমাকে তার অনুগ্রহ থেকে আরও কিছু দান করেন। কারণ আল্লাহর ভাণ্ডার অসীম। তিনি চাইলে আমাকে অন্য কোনোভাবে, অন্য কোনো নিয়ামতের মাধ্যমে পূরণ করে দিতে পারেন। আমি গভীরভাবে অনুভব করি, যদি মানুষ এই শিক্ষা হৃদয়ে ধারণ করে, তাহলে সমাজে হিংসা কমবে, মানুষ সন্তুষ্ট থাকবে, এবং পারস্পরিক শ্রদ্ধা ও শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তার কাছেই আরও কল্যাণ কামনা করা, আমি এখানে যে বিষয়টি আলোচনা করছি তা মূলত উত্তরাধিকার আইনের একটি গুরুত্বপূর্ণ দিক। কখনো কখনো এমন হতে পারে যে আল্লাহ তোমাকে অন্য কোনোভাবে দান করবেন বা অন্য কোনো কল্যাণ দেবেন। তাই আমি মনে রাখি যে আল্লাহ সবকিছুই জানেন এবং তিনি সবকিছুর ওপর পূর্ণ জ্ঞান রাখেন। এখন আমি আবার উত্তরাধিকার আইনের একটি অতিরিক্ত বিষয় বা সংযোজন নিয়ে কথা বলছি, যেটিকে আমরা এক ধরনের স্মরণ করিয়ে দেওয়া বলতে পারি। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে বাবা মা বা নিকট আত্মীয় স্বজন যারা কিছু সম্পদ রেখে যায়, সেই সম্পদের জন্য নির্দিষ্ট উত্তরাধিকারী থাকবে। অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য আল্লাহ ঠিক করে দিয়েছেন কারা তার সম্পদের উত্তরাধিকারী হবে। যখন কোনো ব্যক্তি মারা যায় এবং তার পিতা মা বা নিকট আত্মীয়দের কাছ থেকে কোনো সম্পদ অবশিষ্ট থাকে, তখন সেই সম্পদ নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নির্দিষ্ট উত্তরাধিকারীদের কাছেই যাবে। আমি এটাও বুঝি এবং মনে করিয়ে দিই যে জীবনের পথে আমাদের অনেক মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। কারো সাথে চুক্তি থাকতে পারে, কারো সাথে বন্ধুত্ব থাকতে পারে, আবার কারো সাথে গভীর মানবিক সম্পর্ক থাকতে পারে। কিন্তু এই ধরনের সম্পর্ক থাকা সত্ত্বেও তারা স্বয়ংক্রিয়ভাবে উত্তরাধিকারী হয়ে যায় না। অর্থাৎ শুধু বন্ধুত্ব বা কোনো চুক্তির ভিত্তিতে কেউ কারো সম্পদের উত্তরাধিকারী হতে পারে না। তবে আমি চাইলে আমার জীবদ্দশায় তাদেরকে কিছু দিতে পারি। আমি চাইলে তাদেরকে আমার সম্পদের একটি অংশ উপহার হিসেবে দিতে পারি, তাদেরকে সাহায্য করতে পারি বা তাদের জন্য কিছু নির্ধারণ করতে পারি। কিন্তু সেটা হবে আমার জীবদ্দশায়, উত্তরাধিকার হিসেবে নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ওসিয়ত বা ওয়াসিয়া। আমি যদি চাই তাহলে আমার মোট সম্পদের একটি অংশ ওসিয়ত করে যেতে পারি। কিন্তু ইসলাম এখানে একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। আমি আমার মোট সম্পদের 1/3 বেশি ওসিয়ত করতে পারি না। অর্থাৎ আমি চাইলে আমার কোনো বন্ধু, পরিচিত মানুষ, অথবা এমন কাউকে যার প্রতি আমার বিশেষ অনুরাগ রয়েছে, তাকে সেই 1/3 মধ্যে থেকে কিছু দিয়ে যেতে পারি। কিন্তু এর বেশি আমি করতে পারি না, কারণ বাকি সম্পদ আল্লাহ যে নির্দিষ্ট উত্তরাধিকারীদের জন্য নির্ধারণ করেছেন তাদেরই প্রাপ্ত। আমি এটাও পরিষ্কারভাবে বুঝতে পারি যে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে আমি খুব ভালোবাসতে পারি, তারা আমার খুব কাছের বন্ধু হতে পারে, কিংবা আমার জীবনে অনেক অবদান রাখতে পারে। তবুও তারা স্বয়ংক্রিয়ভাবে আমার উত্তরাধিকারী হবে না।
উত্তরাধিকার সেই আত্মীয়স্বজনদের কাছেই যাবে যাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মাধ্যমে নির্দিষ্ট অংশ নির্ধারণ করে দিয়েছেন। সেই নির্ধারিত অংশ এবং সেই নির্ধারিত নিয়মের মধ্যেই উত্তরাধিকার বণ্টন হবে। আর আল্লাহ সবকিছুর সাক্ষী, তিনি প্রত্যেক কাজ, প্রত্যেক সিদ্ধান্ত এবং প্রত্যেক নিয়ম সম্পর্কে সম্পূর্ণ অবগত। এরপর আমি সেই আয়াতটির দিকে আসি, যেটি এই আলোচনার সাথে সম্পর্কিত। তার আগে যে আয়াতটি এসেছে, অর্থাৎ আয়াত নম্বর ৩২, সেটি মূলত এই আয়াতটির একটি ভূমিকা বা প্রস্তাবনা ছিল। আমি এটিকে একটি তামহিদ বা প্রারম্ভিক ব্যাখ্যা বলতে পারি। সেখানে একটি সাধারণ নীতি বা মূলনীতি তুলে ধরা হয়েছে। সেই নীতিটি হল, আল্লাহ মানুষকে বিভিন্ন ক্ষেত্রে একে অন্যের উপর কিছু বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেউ কোনো ক্ষেত্রে এগিয়ে, আবার কেউ অন্য ক্ষেত্রে। এটি আল্লাহর নির্ধারিত একটি সাধারণ নিয়ম। এখন আমি দেখি যে সেই সাধারণ নিয়মটি পারিবারিক জীবনের ক্ষেত্রেও প্রয়োগ করা হয়েছে। ইসলামের দৃষ্টিতে একজন পুরুষ এবং একজন নারী উভয় মানুষ হিসেবে সমান মর্যাদা ও সম্মানের অধিকারী। তাদের মানবিক মর্যাদা, সম্মান এবং মূল্য একে অপরের সমান। মানুষ হিসেবে তারা কেউ কারো চেয়ে কম নয়। কিন্তু যখন একটি নারী একজন পুরুষকে স্বামী হিসেবে গ্রহণ করে এবং তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়, তখন তাদের দায়িত্ব ও ভূমিকার ক্ষেত্রে কিছু পার্থক্য তৈরি হয়। তখন তাদের অবস্থান আর সম্পূর্ণ একই রকম থাকে না, কারণ পরিবার পরিচালনা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে আল্লাহ কিছু আলাদা আলাদা ভূমিকা নির্ধারণ করে দিয়েছেন। এই বিশ্বাসটি আমি বুঝি যে এটি মর্যাদার পার্থক্য নয়, বরং দায়িত্ব ও ভূমিকার পার্থক্য। পরিবার নামক প্রতিষ্ঠানটি সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য আল্লাহ কিছু নিয়ম ও কাঠামো নির্ধারণ করেছেন। সেই কাঠামোর মধ্যেই পুরুষ ও নারী উভয়ের দায়িত্ব এবং কর্তব্য নির্ধারিত হয়েছে। এভাবেই ইসলামী সমাজ ব্যবস্থা পরিবার, উত্তরাধিকার এবং পারস্পরিক সম্পর্কের মধ্যে একটি সুষম ও সুবিন্যস্ত নিয়ম প্রতিষ্ঠা করে।